2 বছর পরে, যদি জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পরে, আপনি যে একজন নারী রাজনীতিবিদ, পরিস্থিতি কি খুব বদলেছে নারীদের জন্য? দেখেন, আমি কি বলবো, উমামা আমার বয়সে অনেক ছোট। ওকে বুলিং করলো, না হয় আমি মেনে নিলাম, মেনে তো নেওয়া যায় না এটা, না হয় আমি বুঝলাম যে ওর বয়সটায় ওর যায়, বাট ওর বয়সে যদি ওটা যায়, আমার বয়সে কিন্তু যায় না। ওর যদি যায়, আমি নিজে নিজে বুলিংয়ের শিকার। তো সেই জায়গা থেকে যদি আমি বলি, রাজনীতি কিন্তু আমি ফ্যাসিস্টের সময়ও করেছি। ফ্যাসিস্টের আগে আমার স্বৈরাচার শাসকের সময় আমার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আমি তখন থেকে ফ্যাসিস্টের সময় পর্যন্ত কখনোই আমি এরকম বুলিংয়ের শিকার হইনি। তখন কিন্তু আমার বয়সটা উমামার মতো ছিল, বা তার চেয়েও ছোট থেকে আমি শুরু করেছিলাম। ও রাজনীতি ওইভাবে করে নাই, বাট আমি পরিবার থেকে আমি শুরু করেছি। তো সেইখানে আমাকে এই বয়সে, পরিণত বয়সে এসে আমাকে যে ধরনের বাজে মন্তব্য শিকার হতে হয়, সেইখানে আমি বলতে পারি না যে মান ভালো হয়েছে, বরং মান অনেক অনেক নিচে নেমে গেছে। আমরা এরশাদ বিরোধী সময়, এরশাদ স্বৈরাচার ছিল, এক কথায় আমরা বলতাম, আপনার বিশ্ব বেহায়া বলতাম। এগুলো কিন্তু মানে সভ্যতার মধ্যে যায় ভাষাগুলো। আমরা স্বৈরাচার, ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলতাম, আমরা স্বৈরাচার বলতাম, আমরা সর্বোচ্চ আমরা গালি দিয়ে কথা বললে কি বলতাম, রুশ ভারতের দালালেরা, হুঁশিয়ার, সাবধান, বা এই টাইপের। হ্যাঁ, এর চেয়ে বেশি কিছু আমরা কল্পনাই করতে পারতাম না। গালি জানি না এটা কিন্তু ঠিক না, আমরা সবাই কম বেশি গালি জানি বা গালি বুঝি, বাংলায় যেহেতু কথা বলি। কিন্তু এখন যে কালচারটা আসছে, এই কালচারটাকে আমি কোন কালচার বলবো আমি জানি না। আমি ভীষণভাবে ভীত যে এই কালচারে রাজনীতি চলে না। আপনি রাজনীতিবিদরে চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ অনেক কিছু বলতে পারেন, আমরা তো ভালোর দিকে হতে চাই, ভালো হতে চাই। তো তারাও তো এই ধরনের কথা বলে না যাদেরকে আমরা বাজে কথা বলতাম বা বলবো বা বলি। তো সেই জায়গায় আপনার মনে করেন যে এটা যদি জেনজির যদি ট্রেন্ড হয়ে থাকে, আমার বলার কিছু নাই, আমি তো জেনজি না। তো আমি মাঝে মাঝে আমার বাচ্চাদের সঙ্গে যখন কথা বলি, ওরাও বিশ্ববিদ্যালয়ে পড়ে, কলেজে পড়ে, তোমরা কি নিজেরা কথা বলার সময় এমন কথা বলো? ওরা হাসে। এবং আমি এইটুকু বুঝি যে ওরা একটা শাউট করে কখনো কাজের লোক, আমাদের যারা দারোয়ান, কাজের লোক, ড্রাইভার, তাদের সাথেও বলে না। বাট আমি সামনে দেখি না, এখন পিছনে কি করে আমি জানি না, কারণ আমি ভীত, সন্ত্রস্ত এই ব্যাপারটায়। এবং রাজনীতি এবং এই ভাষা একসাথে যায় না, একসাথে যায় না বলেই ম্যাক্সিমাম উমামা যে কথাগুলো বললো আমার ভালো লাগলো, এই কারণে যে একজন স্টুডেন্টের কি হওয়ার দরকার, যুগের প্রয়োজনে ৭১-এও ছাত্ররা মাঠে নেমেছিল, ৫২-তেও ছাত্ররা মাঠে নেমেছিল, ৬৯-এও ছাত্ররা মাঠে নেমেছিল এবং শহীদ হয়েছে, নিহত হয়েছে অনেক। এবং তারপরে দেশের একটা চেঞ্জ এসেছে বড় ধরনের। ৯০-এও ছাত্ররা মাঠে নেমেছিল, ২৪-এর বাইরে না। ছাত্ররাই যুগে যুগে, যেহেতু তারা তাজা থাকে, তাদের যে কোনো অন্যায়কে চরম অন্যায় মনে হয়, তারা তাদের বাবা মাকে, তাদের প্রতিবেশীকে, তাদের সারাউন্ডিং পিপলকে কষ্ট করতে দেখে, কষ্ট পেতে দেখে, এই জায়গাটায় তারা আপোষহীন হয়ে ওঠে। কিন্তু এই আপোষহীন হওয়ার পরে কি করে, তারা আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, তারা যার যার কাজে ফেরত যায়। কিন্তু এইবার আমি ব্যতিক্রম দেখলাম, কিছু সবসময়ই থাকে। স্বাধীনতা যুদ্ধের সময় অনেকেই মুক্তিযুদ্ধে ছিল, কিন্তু তারা ডাকাতি করে চলতো। কাদের ওখানে ডাকাতি করতো? হিন্দুদের ওখানে বা রাজাকারদের ওখানে। হ্যাঁ, সেটাকে আমি কিন্তু যুদ্ধের সময় যেটা বৈধ, যুদ্ধের পরবর্তীতে আপনার শাস্তি বৈধ হতে পারে, কিন্তু আপনার ডাকাতি করে লুট করে নিয়ে যাবেন সেটা কিন্তু বৈধ না একটা স্বাধীন দেশে। সো এরকম মুক্তিযোদ্ধার কথাও আমরা গল্পে এটাও শুনেছি, পড়েছি, দেখেছি, তাদেরকে এখনও দেখা যায়। তো এই ধরেন ৫৪-৫৫ বছর পরে যদি চেঞ্জ না আসে, ওই কিছুর কথাটা বলছি আমি যত নারীদের দেখেছি আমার গা শিউরে উঠতো। আমি যখন ওদেরকে রাতে দেখতাম, আরে এই মেয়েগুলো কীভাবে ফেরত যাবে, হাজার হাজার মেয়ে, ইডেন, বদ্রনেসা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ওইখান থেকে তো মেন ছবিগুলো ওগুলোই আপনারা ধরতেন বেশি। যখন রাতের আমি রাত ২টা-৩টায় যখন ওদের মিছিল দেখতাম, আমি সারা রাত জেগে থাকতাম, আমি দেখতাম যে ওরা কী করে। এবং কাউকে কিন্তু ওইখানে হিউমিলিয়েট হয় নাই, কিছুই হয় নাই। ওইখানে বোরকা পরাও ছিল, ওখানে উমামার মতো সাধারণ নারীরা যে সাধারণ ড্রেস পরে তারাও ছিল,
আবার কেউ কেউ প্যান্ট শার্ট পরাও ছিল। কেউ কিন্তু কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করে নাই, কেউ কাউকে সরে বসতে বলে নাই। কিন্তু পরবর্তীতে আমরা যা দেখলাম, কিছু মানুষ যেটাকে ব্যবহার করলো বা ব্যবহার করছে, তারা খুব ডেঞ্জারাস। ম্যাক্সিমামই কিন্তু তাদের বই খাতায় ফেরত গিয়েছে। উমামা যেভাবে বললো যে তার ফিউচারটাকে ব্রাইট করার জন্য যা কিছু করার রাষ্ট্র করবে, সে নিজে করবে এবং তার পরিবার করবে, এটাই স্বাভাবিক। এবং যে কোটার জন্য তারা যুদ্ধ করেছিল, সেই কোটাটা কতটুকু কোটাবিহীন থাকে, সবার জন্য উন্মুক্ত দ্বার থাকে, সেটাই কিন্তু দেখার কথা। সেই জায়গা থেকে কিন্তু যারা এখন মাঠে আছে, মাঠে থাকার নামে কিন্তু তারা অনেক দূরে সরে গেছে। এবং এই দূরে সরে যাওয়ার জন্য কিন্তু আপনার জুলাইটা ঠিক মতো থাকছে না।